নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর হালসানা পাড়ায় এবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একদিনের একটি আম এবং লিচু চাষ সম্পর্কে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে প্রায় 50 থেকে 60 জন কৃষক অংশগ্রহণ করেন এবং সেখানে জৈব সার দিয়ে কীভাবে কাজ করা যেতে পারে বা কীভাবে আমের ফলন বা লিচুর ফলন বাড়ানো যেতে পারে, সামনেই যেহেতু আম এবং লিচুর সিজন আসছে সেক্ষেত্রে চাষিরা কীভাবে তাদের চাষ করবেন এবং সেক্ষেত্রে কী সার ব্যবহার করা যেতে পারে, রাসায়নিক কতটা কম ব্যবহার রাসায়নিক ব্যবহার না করে যথাসম্ভব বেশি এই জৈব সার ব্যবহার করে কীভাবে চাষাবাদ বাড়ানো যায় সেই সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়। এবং এই একদিনের এই ক্যাম্পকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহ দেখা গেছে চাষিদের মধ্যে। চাষিরা অত্যন্ত খুশি এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা এসছেন তারা এসে তাদেরকে এই মূল্যবান কথাগুলো জানানো তার জন্য। এখানে মাটিয়ারি বানপুর গ্রামে আম গাছের যে ফ্রুট ফ্লাই ম্যানেজমেন্ট, সেই ফ্রুট ফ্লাই ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ দিচ্ছি। যে মিথাইল ইউজিনল নামক যে ট্র্যাপ আছে সেই ট্র্যাপটা ব্যবহার করে কি করে কৃষক পরিবেশ বান্ধব পদ্ধতিতে খুব সহজে এফেক্টিভভাবে ফল গাছের যে ফলের মাছি যেটা আমের প্রচণ্ড ক্ষতি করে, বিশেষত আম্রপালি, মল্লিকা এইসব আম জাতগুলোর বেশি ক্ষতি করে, সেইগুলোকে কিভাবে তারা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে খুব পরিবেশ বান্ধব পদ্ধতিতে, সেই বিষয়ে আজকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং কৃষককে আমরা এই যে মিথাইল ইউজিনলের যে কেমিক্যালটা সেটাও আমরা আজকে এখানে ডিস্ট্রিবিউট করব, যাতে নাকি এরা এনাদের আম বাগানে এটাকে প্রয়োগ করতে পারে। কি ফলের উপর আজকে বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এখানে আম এবং লিচু, এই দুটো ফলের ওপর আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।